I go to the French embassy. No. I'm sorry, President. I'm really sorry. দেখছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোকে। তিনি নিউ ইয়র্কের ফুটপাতে দাঁড়িয়ে আছেন, কথা বলছেন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে। কিছুক্ষণ পরই তিনি ফোনে ব্যস্ত হয়ে পড়েন। আসলে তিনি কথা বলছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, কারণ ট্রাম্পের গাড়িবহর আসবে বলে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছিল, আর সেই কারণেই আটকে যান মাখো। জাতিসংঘের অধিবেশন শেষে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে বের হওয়ার পর এ ঘটনা ঘটে। গাড়ি থেকে নেমে পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করছিলেন রাস্তা পার হওয়ার অনুমতি দেওয়ার জন্য, কিন্তু কর্মকর্তারা জানিয়ে দেন সবকিছু স্থগিত রাখা হয়েছে ট্রাম্পের নিরাপত্তার কারণে। এমনকি কনসুলেটে গেলেও তাকে অপেক্ষা করতে হবে। অবশেষে সমাধান খুঁজতে মাখো ফোন করেন ট্রাম্পকে। তিনি জানিয়ে দেন রাস্তায় আটকে আছেন তার কারণে, যদিও ট্রাম্প কি বলেছেন তা শোনা যায়নি। পরে মাখোকে গাড়ি ছাড়াই হেঁটে যাওয়ার অনুমতি দেন পুলিশ কর্মকর্তারা। তিনি ফোনে কথা বলতে বলতে নিউ ইয়র্কের রাস্তায় হাঁটা শুরু করেন। প্রায় আধা ঘন্টা নিরাপত্তা দলের সঙ্গে হেঁটে চলেন তিনি। এ সময় পথচারীরা তাকে ঘিরে ধরেন, অনেকে ছবি তোলেন, হাত মেলান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।